আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। পৃথিবী ঘুরছে আর তাতে 800 কোটি মানুষ কাজ করছে। কেউ চাকরি করছে, কেউ বা চাষবাস করছে, কেউ ব্যবসা করছে, কেউ গড়েছেন স্কুল, কেউ বা হাসপাতাল, আরো অনেক কিছু করেছেন বা করছেন। কিন্তু ভেবে দেখুন তো, এ সবই এসেছে মহাকাশ থেকে। একটি শিশু যখন জন্ম নেয় তখন তার হাতে কিছুই থাকে না, কারণ পৃথিবীতে আগে থেকেই সব কিছু আছে। জন্মের পর যখন আমরা আমাদের চোখ দিয়ে দেখি তখন আমরা বুঝতে পারি যে সব কিছু ইতিমধ্যে এখানে রয়েছে। যেমন সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ, নক্ষত্রমণ্ডল, বায়ু, জল, মাটি সব কিছু আগে থেকেই এখানে রয়েছে। সবই রয়েছে মহাকাশে। আমরা সবাই মহাকাশে রয়েছি। এই পৃথিবী যেখানে আমরা জন্মগ্রহণ করেছি তা মহাকাশে ঝুলে আছে। পৃথিবী, সূর্য, চন্দ্র, তারা সকলেরই জন্ম মহাকাশ থেকে। সবেরই মহাকাশে উৎপত্তি। মহাকাশে অসংখ্য সূর্য, চন্দ্র, তারা ও গ্রহ রয়েছে। তারা সবাই একে অপরের সাথে একসাথে রয়েছে। সকলের যত্ন নেয় মহাকাশ নিজেই। মহাকাশ আমাদের পিতা এবং মাতা। মহাকাশ আমাদের ঈশ্বর, আল্লাহ, গড। মহাকাশের আসল নামই হলো রাম নারায়ণ রাম। এটা কেউ জানে না। এ দশরথের ছেলে রাম নয়। কি করেছে সেই রাম? তিনি কি ব্যক্তি মালিকানাকে সরাতে পেরেছেন? ওনার তো অনেক ক্ষমতা ছিল, তাহলে ব্যক্তি মালিকানা কেন দূর করেননি? যে কোনো ধর্মের ঠিকাদার পৃথিবী থেকে এটি সরাবার জন্য কোনো চেষ্টা করেনি। পৃথিবী থেকে ব্যক্তি মালিকানা মুছে ফেলতে হবে। একটি জিনিস আপনাদের সকলের মনে রাখা উচিত যে প্রকৃতি এবং মহাকাশই হলো সব কিছু। আমরা আমাদের প্রকৃতি থেকে সব কিছু পাই। যিনি জীবনকে ধন্য করতে সক্ষম। প্রকৃতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা সবাই জানি যে প্রকৃতিকে ধ্বংস করা যায় না, তবে হ্যাঁ, এটা অবশ্যই সময়ে সময়ে পরিবর্তিত হয়। এই যে মহাকাশ, যা হলো আদি অনাদি অনন্ত, বেদের সম্পূর্ণ গ্রন্থ, এই বইটি আসল বই, যা মানব সৃষ্ট নয়। এই বইয়ের অসংখ্য পাতা রয়েছে। এই পাতাগুলি অসংখ্য তারা এবং নক্ষত্রপুঞ্জ। পঞ্চভূত প্রতিটি গ্রহ নক্ষত্রের মধ্যে রয়েছে। যখন এই সমস্ত নক্ষত্রমণ্ডল গঠিত হয়েছিল তখন কেবল পঞ্চভূত থেকেই এগুলি গঠিত হয়েছিল, যার মধ্যে আছে জল, শক্তি, বাতাস, সব কিছু। এই সব থেকে প্রকৃতির উদ্ভব হয়েছে এবং আমাদের সৃষ্টি হয়েছে।
এই শক্তি দিয়ে আমাদের মন ও মস্তিষ্ক, আমাদের বিবেকের উদয় হয়। এই প্রজ্ঞা ও চেতনায় আমাদের জীবন যাপনের সঠিক পথ দেখায়। মহাকাশে অগণিত নক্ষত্র, সূর্য এবং নক্ষত্র পুঞ্জ রয়েছে। পৃথিবীতে বসবাসকারী একজন মানুষ কি এইসব গণনা করতে পারে? এটা একটা অসম্ভব ব্যাপার। মহাকাশের গভীরতা কত? এর দৈর্ঘ্য, প্রস্থ কত? কেউ কি মাপতে পারবে? আমরা কেবল অনুমান করতে পারি। আমরা তাদের গণনা বা পরিমাপ করতে পারি না। এই কারণেই এই অগণিত গ্রহ নক্ষত্রের জন্ম মহাকাশে। তারা সৃষ্টি হয়েছে, সে সব কিছু শুধুমাত্র মহাকাশেই ঘটেছে। কোনো মানুষ তাদের সৃষ্টি করেনি। এসবই মহাকাশের কোলে অবস্থিত। এই পৃথিবীতে সবাই মানুষ হয়ে জন্মেছে, কিন্তু মানুষ অনেক ভিন্ন ভিন্ন ধর্ম সৃষ্টি করেছে এবং প্রত্যেককে একে অপরের থেকে আলাদা করেছে। ধর্মের বন্ধনে আবদ্ধ প্রতিটি মানুষ শুধু নিজের স্বার্থই দেখে। কিন্তু আমাদের মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ বলেন, সবচেয়ে বড় ধর্ম হলো মহাকাশ, যার মাধ্যমে এই পৃথিবীতে সব কিছুর উৎপত্তি হয়েছে। এবং সবচেয়ে বড় ধর্মগ্রন্থ হল রাম নারায়ণ রাম। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় মহাবিশ্বে ছড়িয়ে থাকা সমস্ত নক্ষত্র, গ্রহ, নক্ষত্রপুঞ্জ রয়েছে। এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে। তাদের সমস্ত দেহ এই ধর্মীয় গ্রন্থ বা রাম নারায়ণ রাম নামের দ্বারা গঠিত। অতএব আপনারা প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করুন, প্রকৃতিকে ইতিবাচক রাখুন, মনে একে অপরের প্রতি ভালোবাসা এবং সমর্থনের অনুভূতি রাখুন। তাহলে আপনি দেখতে পাবেন জীবন কত সহজ হয়ে উঠবে। আমরা প্রত্যেকেরই নিজের নিজের জীবনে সমস্যায় জর্জরিত। না চাইলেও জীবন জটিল হয়ে উঠছে। রামনারায়ণ রাম আপনার বিভ্রান্ত জীবনে সঠিক দিক নির্দেশনা দিতে কাজ করে। যখন একজন ব্যক্তি রামনারায়ণ রাম নামের সাথে সংযোগ স্থাপন করেন, জীবন একটি নতুন দৃষ্টিভঙ্গি পায় এবং এই নতুন দৃষ্টিভঙ্গি আমাদেরকে নতুন শক্তি দেয়।